আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা অন্নপূর্ণা ভান্ডারের জন্য অপেক্ষা করছো তাদেরকে একটি কাজ করতে হবে, ডিবিটি লিংক করতে হবে। কারণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বলে দিয়েছেন যে ডিবিটির মাধ্যমে ডাইরেক্ট কিন্তু যে বেনিফিশিয়ারি হবে তার অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ট্রান্সফার করা হবে। আর যদি তোমার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিংক না করা থাকে তাহলে কিন্তু তুমি পাবে না। এবারে ডিবিটি লিংকটা কি, ডিবিটি ব্যাপারটা কি, সেই বিষয়ে কিন্তু আজকে ভিডিওটা। এবং ডিবিটি লিংক করা থাকলে কি কি সুবিধা পাওয়া যায় সেটাও কিন্তু আজকে জানাবো, এবং না করা থাকলে কি ক্ষতি হতে পারে সেটাও কিন্তু জানাবো। আগে বলে দিই যে ডিবিটি লিংক করা থাকলে কি কি সুবিধা আছে। না, তুমি অন্নপূর্ণা ভান্ডার, যেটা লক্ষ্মীর ভান্ডার ছিল সেটা অন্নপূর্ণা ভান্ডার 3000 টাকা তুমি কিন্তু সরাসরি পাবে মেয়েরা, ঠিক আছে, বিশেষ করে এটা মেয়েরা। আচ্ছা, বিভিন্ন স্কলারশিপের টাকা যুব সাথী আগে দিত, ঠিক আছে, তৃণমূলের সরকার, এখন যে নতুন সরকার হয়েছে তারাও কিন্তু ঘোষণা করেছে তারা কিন্তু দেবে, এবার দেখা যাক। আচ্ছা, কৃষক বন্ধু, বার্ধক্য ভাতা এবং হচ্ছে উইডো পেনশন, সোশ্যাল যে ওয়েলফেয়ার স্কিম, যে বাড়ি তৈরির ব্যাপারগুলো যেগুলো থাকে, এবং দেখো স্টুডেন্ট যে বেনিফিট যেগুলো পাই, ঠিক আছে, স্কলারশিপের বিভিন্ন, এবং ভবিষ্যতে নতুন কোন সরকারি যদি স্কিম হয় তখন কিন্তু এই ডিবিটির মাধ্যমে বেনিফিশিয়ারি সরাসরি তার অ্যাকাউন্টে কিন্তু টাকা পেয়ে যাবে। ডিবিটি এর ব্যাপারটা কি না, ডিবিটি হচ্ছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, যেটা বললাম যে বেনিফিশিয়ারি হবে তার অ্যাকাউন্টে ডাইরেক্ট দিয়ে দেওয়া হবে, মাঝে কোনো মিডলম্যান থাকবে না। আর মিডলম্যান না থাকলে দুর্নীতি হবে না, ঠিক আছে। তাহলে দুর্নীতি কমানোর জন্য এই সিস্টেম, স্বচ্ছতা আনার জন্য, ঠিক আছে, দুর্নীতি কমানোর জন্য, এবং সময় মতো টাকা তুমি পেয়ে যাবে একদম। তো এই কারণে কিন্তু ডিবিটি লিংকটা কিন্তু করতে হবে এবং সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা কিন্তু পৌঁছিয়ে যাবে। তো একটু বলে রাখি, ডিবিটি লিংক করতে যে আবার এই ভুলগুলো কেউ করে দাও না, নিজের যে ওটিপি কেউ শেয়ার করবে না, ভুয়ো লিংকে আবার ক্লিক করবে না, ঠিক আছে। ব্যাংকে না গিয়ে অন্য কাউকে কোনো তথ্য বা ইনফরমেশন বা ওটিপি এই সমস্ত কিছু শেয়ার করে নিজের যে টাকাগুলি আছে সেগুলো আবার ধূলিসাৎ করে দিয়ে যান। কি কি করতে হবে আমি সব বলছি, মন দিয়ে শুনতে থাকো। দেখো, ডিবিটি না করলে যে সমস্যাগুলো হতে পারে, কি কি সমস্যা হতে পারে না, যে সরকারি যে অনুদানগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু পাবে না, ঠিক আছে। তো তার অধিকাংশই মনে রাখবে এই ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে কিন্তু দেওয়া হবে, তো সেটা কিন্তু সে বঞ্চিত থাকবে। এবার এখন ব্যাংকে তাহলে দেখবে এখন এবারে ডিবিটি লিংক করতে গেলে দুই ভাবে করা যায়, কিন্তু একটা অনলাইনে করা যাচ্ছে এবং হচ্ছে তোমার অনলাইন থেকেও করতে পারবে, এবং ব্যাংকে গিয়েও তুমি কিন্তু সরাসরি করতে পারবে। এবং তোমাদের আমি সাজেশন করব, যাদের ডিবিটি লিংক করা নেই, যাদের একাধিক ব্যাংক অ্যাকাউন্ট, তারা একবার ব্যাংকে গিয়ে ডিবিটি লিংক করে নাও, ঠিক আছে। ডিবিটি যদি এনাবেল থাকে তখনই কিন্তু তোমরা ডিবিটি লিংক বলতে ধরো এই যে আধার কার্ড লিংক থাকে, ডিবিটি তাও একটা কিন্তু ম্যাপিং এর ব্যাপার থাকে, এই যে ডিবিটি ম্যাপিং অ্যাক্টিভ করতে হয়, এইটাই কিন্তু প্রয়োজন থাকে। কেওয়াইসি আপডেট করতে হয়, মোবাইল নাম্বার লিংক করতে হয়, এবং ব্যাংক অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে কিনা সেটা কিন্তু চেক করতে হয়, না হলে ওই টাকাটা ঢুকবে না, ঠিক আছে। এই জন্য বলবো যে তোমরা একবার ব্যাংকে গিয়ে সরাসরি চেক করে নাও যে তোমার ডিবিটি লিংক করা আছে না নেই, অথবা অনলাইন থেকেও চেক করা যাবে। তার জন্য আমি একটা আলাদা ভিডিও আনবো, সেখানে কিন্তু টিউটোরিয়াল ভিডিও কিভাবে ডিবিটি লিংক করতে হয় সেই ভিডিও কিন্তু আমি একটা খুব দ্রুতই কিন্তু নিয়ে আসবো, ঠিক আছে। আচ্ছা, তো এটাই তোমাদের বললাম যে ডিবিটি লিংক করতে হবে, না করলে কিন্তু খুবই সমস্যার মধ্যে হয়ে যাবে। এই যে বললাম পেমেন্ট ফেল হয়ে যাবে, টাকা পেন্ডিং হয়ে যাবে, হ্যাঁ, টাকা আসতে দেরি হবে, আধার ভেরিফিকেশনে প্রবলেম হয়ে যাবে, ভবিষ্যতে কোনো স্কিম যদি সরকার লঞ্চ করে সেগুলো তুমি পাবে না। আবার যদি তোমার অ্যাকাউন্ট যদি ইনঅ্যাক্টিভ হয়ে যায় তখন তো টাকা ঢুকবেই না কোনোভাবেই। তাহলে এই সমস্ত সমস্যার সমাধান থেকে তোমাকে বাঁচতে গেলে ডিবিটি লিংক বা ম্যাপিংটা কিন্তু করতে হবে। তার জন্য ব্যাংক অ্যাকাউন্টেও যেতে পারো, অথবা তুমি একটা নিজে নিজে অনলাইনেও কিন্তু করতে পারো। কিভাবে করতে পারো সেটা আমি আলাদা একটা ভিডিও আনবো, যদি তোমাদের মনে হয়। আর যদি নিজে থেকে তোমরা করতে পারো কোনো ব্যাপার নেই। তো কিভাবে করতে হয় যদি তোমরা ভিডিও চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে, তাহলে আমি কিন্তু খুব দ্রুত একটা তোমাদের ডিবিডি লিংকের কিভাবে করতে হয় বা ম্যাপিং কিভাবে করতে হয় সেই ভিডিও কিন্তু আমি একটা খুব দ্রুত প্রোভাইড করে দেবো। আজকে এখান পর্যন্ত, থ্যাঙ্কস ফর ওয়াচিং, এবং আশা করছি সবাই ডিবিটি লিংকটা করে নেবে যাদের এনাবেল নেই। না হলে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার বা যুব সাথী যেটা ছিল সে ধরনের যদি কোনো স্কিম আসে
তাহলে সেগুলো কিন্তু থেকে তুমি কিন্তু পাবে না। আজকে এখান পর্যন্ত, থ্যাংকস ফর ওয়াচিং।